নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বেদ। বন্ধুরা, আমাদের আদি ধর্মগ্রন্থ হলো বেদ এবং এই বেদ হলো চারটি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। একথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমাদের অনেকেরই ধারণা হলো এই চারটি বেদ মানে হয়তো চারটি গ্রন্থ বিশেষ। বাস্তবে কিন্তু তা নয়। এই প্রত্যেকটি বেদ হলো বহু সংখ্যক গ্রন্থের সমাবেশ, অর্থাৎ এই চারটি বেদকে একত্রিত করলে এর আয়তন যে কত বৃহৎ হয় সেটাই আজ আমি বোঝাবার চেষ্টা করব। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আর একটু ভালো করে জেনে নিই। সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে বেদ কথাটি। বিদ ধাতুর মানে হলো বিদ্যা বা জ্ঞান, অর্থাৎ বেদ কথাটির অর্থ হলো বিদ্যা বা জ্ঞান। সমস্ত বৈদিক যুগে যত সংখ্যক বিদ্যা বা জ্ঞানের উৎপত্তি হয়েছে, সেই সমস্ত বিদ্যা বা জ্ঞানকে একত্রে বলা হয় বেদ। যদিও তখনও এগুলো গ্রন্থ আকারে লিখিত হয়নি, তবুও বোঝানোর স্বার্থে আমি যদি এগুলোকে গ্রন্থ বলে উল্লেখ করি, তাহলে বলা যায় সমস্ত বৈদিক যুগ ধরে যে অগণিত গ্রন্থ রচিত হয়েছে, সেই সমস্ত গ্রন্থকে একত্রে বলা হয় বেদ। পরবর্তীকালে সত্যবতী এবং পরাশর মুনির পুত্র কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব এই গ্রন্থগুলিকে বিষয়বস্তু অনুযায়ী চারটি শ্রেণীতে বিভক্ত করেন। এই চারটি ভাগই হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ কথাটির মানে হল মন্ত্র। তখনকার দিনে মুনি ঋষিরা যে সমস্ত দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করতেন, যেমন ইন্দ্র, বরুণ, অগ্নি, শিব, রুদ্র, পবন, দেবী সরস্বতী, উষা, রাত্রি, পৃথিবী, অশ্বিনী কুমারদ্বয় ইত্যাদি অসংখ্য দেবদেবীকে যজ্ঞে আহ্বান করার জন্য যে বিশাল সংখ্যক মন্ত্র রচনা করা হয়েছিল, সেই সমস্ত মন্ত্র সম্বলিত গ্রন্থের সংখ্যাও নেহাত কম নয়। সেই সমস্ত গ্রন্থগুলিকে একত্রে বলা হয় ঋগ্বেদ। একইভাবে ওই সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দেওয়া হতো যে সকল মন্ত্রের মাধ্যমে, এবং যজ্ঞ করার নিয়ম কানুন এবং পদ্ধতি লেখা রয়েছে যেসব গ্রন্থে, সেই অগণিত গ্রন্থকে একত্রে বলা হয় যজুর্বেদ। আবার যজ্ঞে আহুতি দেবার পর দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য সমবেতভাবে সুর করে যে সব স্তব স্তোত্র বা প্রার্থনা স্তোত্র পাঠ করা হতো, সেই স্তোত্রসমূহ লেখা রয়েছে যে সমস্ত গ্রন্থে, সেই অসংখ্য গ্রন্থকে একত্রে বলা হয় সামবেদ। মহামুনি ব্যাসদেব প্রথমে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ এই তিনটি শ্রেণীতেই বেদকে বিভক্ত করেছিলেন, যার কারণে বেদের আরেক নাম ত্রয়ী। কিন্তু এর পরেও অসংখ্য গ্রন্থ রয়ে গেল, যেগুলো এই তিন শ্রেণীর কোনোটিতেই পড়ে না। সেগুলোর কোনোটাতে মারণ, উচ্চাটন, বশীকরণ, কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, চিকিৎসা, সমাজ, সাহিত্য, ইতিহাস কি নেই সেসব গ্রন্থে। এই অসংখ্য গ্রন্থকে তিনি আলাদা একটি শ্রেণীতে রাখলেন এবং তার নাম দিলেন অথর্ববেদ। অতএব বন্ধুরা, আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন, বেদ মানে চারটি মাত্র গ্রন্থ নয়, অসংখ্য বা অগণিত গ্রন্থের সমাবেশ হলো বেদ। এর পরিধি এত বিশাল যে 10-20 বছর তো কোন ছাড়, একজন মানুষ সারা জীবনেও তা পড়ে উঠতে পারবে না। আর এভাবে এগুলোকে পড়ানো হতো না। একজন মানুষ যাতে সারা জীবন ধরে সমস্ত বেদকে আয়ত্ত করতে পারে, সেই জন্য সেই ধরনের জীবনযাত্রাই তখনকার দিনে প্রচলিত ছিল। তখনকার দিনে মানুষের আয়ু ছিল অনেক বেশি। সেই হিসেবে একজন মানুষের আয়ুকে মোটামুটি 100 বছর ধরে নিয়ে
তাকে 4টি আশ্রমে ভাগ করা হতো। যেমন জীবনের প্রথম 25 বছরকে বলা হতো ব্রহ্মচর্য আশ্রম। এই সময়ে গুরুগৃহে থেকে মানুষকে শিক্ষা দীক্ষা লাভ করতে হতো। 25 থেকে 50 বছরের জীবনকে বলা হতো গার্হস্থ আশ্রম। এই সময় মানুষ বিয়ে থা করে সংসার ধর্ম পালন করত এবং সন্তানাদির জন্ম দিত। 50 থেকে 75 বছরের জীবনকে বলা হতো বানপ্রস্থ আশ্রম। এই সময়ে মানুষ উপযুক্ত সন্তানের হাতে সংসার ধর্ম ছেড়ে দিয়ে বনে গিয়ে বাস করতেন। এবং 75 থেকে 100 বছরের জীবনকে বলা হতো সন্ন্যাস। এই সময় মানুষ লোকালয় থেকে বহু দূরে গভীর অরণ্যে অথবা পাহাড় পর্বতের গুহায় গিয়ে ঈশ্বর লাভের সাধনায় ব্রতী হতেন। সেই অনুযায়ী সমগ্র বেদকেও 4টি অংশে বিভক্ত করা হয়, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ব্রহ্মচর্য আশ্রমে গুরুগৃহে প্রথম 25 বছর মানুষকে সংহিতাদির পাঠ দেয়া হতো। গার্হস্থ আশ্রম হলো ব্যবহারিক জীবন তথা যাগযজ্ঞাদি ক্রিয়াকর্ম করার সময়, তাই এই সময় ব্রাহ্মণ অংশের পাঠ দেয়া হতো। এই ব্রাহ্মণ মানে কিন্তু বর্তমান সময়ে আমরা যাকে বলি পূজারী ব্রাহ্মণ তা কিন্তু নয়। বেদের যে অংশে যাগযজ্ঞাদির ক্রিয়াকর্ম শেখায় তাকে বলা হয় ব্রাহ্মণ অংশ। তারপরে বানপ্রস্থ আশ্রমে মানুষ বনে বা অরণ্যে বাস করতেন। ওই সময় বেদের যে অংশ পাঠ দেয়া হতো তার নাম আরণ্যক অংশ। এবং শেষ জীবনে সন্ন্যাস আশ্রমে ঈশ্বরকে পাবার আশায় বা ঈশ্বরের চরণে আশ্রয় পাবার আশায় আধ্যাত্মিক চেতনা সম্বলিত বেদের যে অংশ মানুষ আয়ত্ত করার চেষ্টা করত তার নাম হলো উপনিষদ। উপনিষদই হলো বেদের সারাংশ। এই অংশ বেদের অন্তিম ভাগ বলে একে বেদান্ত বলা হয়। অতএব বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন বেদের বিশালত্ব। 100 বছর আয়ুর একজন মানুষ সারা জীবন ধরে সমস্ত বেদের জ্ঞানকে আয়ত্ত করার চেষ্টা করতেন মাত্র। কেউ পারতেন, কেউ পারতেন না। বেদকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ কোনো পুরুষ বেদ রচনা করেননি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেমন চিরদিন ছিল, নিউটন তা আবিষ্কার করেছেন মাত্র। অর্থাৎ নিউটন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করেননি, আবিষ্কার করেছেন। ঠিক তেমনি বেদের জ্ঞানও চিরদিন ছিল, মুনি ঋষিগণ ধ্যানের মাধ্যমে তা উপলব্ধি করেছেন মাত্র। অর্থাৎ মুনি ঋষিগণ বেদের রচয়িতা নন, তারা এই ঈশ্বরীয় জ্ঞানের উদ্গাতা মাত্র। হাজার হাজার বছর ধরে লাখ লাখ মুনি ঋষিগণ সারা জীবন ধরে এক একটি জ্ঞানের উপলব্ধি করে তাদের শিষ্যদের মধ্যে শিক্ষা দিয়ে গেছেন। সেই থেকে এই জ্ঞান শিষ্য পরম্পরায় চলে এসেছে। তখনও এই জ্ঞান গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়নি। শিষ্য পরম্পরায় শুনে শুনে শিক্ষা দেয়া হতো বলে এর আর এক নাম শ্রুতি। তারপরে যখন এই জ্ঞান গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়, ঋগ্বেদই হলো তাদের মধ্যে প্রাচীনতম। রচনার ভাষাশৈলী এবং শব্দ প্রয়োগ কৌশল বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200-তে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে সেগুলি প্রথম রচিত হয়েছিল। তো বন্ধুরা, এই ভিডিওকে আর আমি দীর্ঘায়িত করব না। বেদের বিশালত্ব এবং প্রাচীনত্ব আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।